যেই ব্যক্তি মহস্য রোগী মৃত্যুবরণ করবে ওই সম অবস্থায় তার জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে সতেজ থাকবে, আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে সতেজ থাকবে। ওই ব্যক্তি হলো সর্ব উত্তম ব্যক্তি। আর একটু জোরে বলেন। নবীর দরবারে একদল এক গ্রামের মানুষ, একদল মানুষ নবীর দরবারেতে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাহমাতাল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে বুঝতে চাই সর্বোত্তম কাজ কোনটি? আল্লাহর নবী তখন বলতে লাগলেন, উপস্থিত শ্রোতা বন্ধুরা, তোমরা জেনে রাখো, তোমরা বুঝে রাখো, যে দীর্ঘ হায়াত পেল, যে দীর্ঘ হায়াত পেল, এই হায়াতটাকে কাজে লাগিল, সৎ কর্ম করল, হালাল পথে চলল, আল্লাহর আইন মোতাবেক চলল, আমার সুন্নত মোতাবেক চলল, ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম ব্যক্তি। আল্লাহর নবীকে আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলের দিক দিয়ে কোনটা বেশি উত্তম? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা বুঝে রাখো, যেই ব্যক্তি মহস্য রোগী, গভীর মনোযোগ আমার বাবারা, যেই ব্যক্তি মহস্য রোগী মৃত্যুবরণ করবে ওই সম অবস্থায় তার জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে সতেজ থাকবে, আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে সতেজ থাকবে। ওই ব্যক্তি হলো সর্ব উত্তম ব্যক্তি। আর একটু জোরে বলেন। অর্থাৎ যেই নবী, যেই ব্যক্তি মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেল, ওই মুহূর্ত আল্লাহর জিকিরের মাধ্যমে তার জিহ্বাটা, তার জবানটা আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে মজনুর অবস্থায় থাকবে, কালেমা পড়বে। ওই ব্যক্তি হলো সর্বোত্তম মর্যাদার ব্যক্তি। সুবহান।